আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্যাটার্ন 1 আমি করি এই প্যাটার্নটি ব্যবহার করে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় সেটা শিখব ইনশাল্লাহ। আবারও বলি, প্যাটার্ন 1 আমি করি, যেমন আমি খাই, আমি ঘুমাই, আমি দেই, আমি খেলি, এরকম বাক্যের কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় সেটা শিখব ইনশাল্লাহ। আমরা দেখি, আমি করি এটার ইংরেজি হচ্ছে আই ডু। এখানে সাবজেক্ট হিসেবে আমরা আই নিয়েছি, আর যে ভার্বটি ব্যবহার করেছি ভার্বের বেস ফর্ম। এটা যদি আমরা গ্রামারের ক্ষেত্রে বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি করি আই ডু, এটা যদি আমরা গ্রামারের ক্ষেত্রে বলি এটা কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। তাহলে আমরা সাবজেক্টের পরে যে ভার্বটি ব্যবহার করব অবশ্যই ভার্বের বেস ফর্ম এখানে ব্যবহার করব। আমরা আমির স্থলে আরও কিছু সাবজেক্ট দিয়ে এই প্যাটার্নটি প্র্যাকটিস করব। যেমন এখানে আমরা লিখেছি আমি করি, এটার ইংরেজি হচ্ছে আই ডু। আমির পরিবর্তে যদি আমরা বলি আমরা করি, তখন কি হবে? তখন কিন্তু আর আই ডু হবে না, তখন হবে উই ডু। যেমন তুমি করো ইউ ডু, তোমরা করো ইউ ডু, তারা করে দে ডো। এখানে কিন্তু আমরা যে সাবজেক্টগুলো ব্যবহার করেছি আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এই 5টি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। 5টি সাবজেক্টের পরে প্রত্যেকবারই কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এখানে ভার্বের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু যখন আমরা এই 5টি সাবজেক্টের পরিবর্তে এই নিচের 3টি সাবজেক্ট ব্যবহার করব, যেমন সে, মিনা, রাকিব। এখানে মিনা বলতে যে কোনো মেয়ের নাম বোঝানো হয়েছে, আর রাকিব বলতে যে কোনো ছেলের নাম বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি এই 3টি সাবজেক্ট ব্যবহার করি তখন কিন্তু আর ভার্বের বেস ফর্মটি ঠিক থাকবে না, তখন কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তখন হবে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। এটার কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। সে করে, তখন কিন্তু হি ডু হবে না, তখন হবে হি ডাজ। মিনা করে, মিনা ডাজ। রাকিব করে, রাকিব ডাজ। এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বটি আমরা ব্যবহার করব ভার্বের সাথে কি হবে? এস বা ইএস। এটার কারণ হচ্ছে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা এখানে একটি ভার্ব দিয়ে 8টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। এই প্যাটার্নটি ব্যবহার করে আমরা একটি ভার্ব দিয়ে 8টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। যেমন আমরা এখানে কিছু ভার্ব লিখেছি, যে করা, করা ইংরেজি হচ্ছে ডু, যাওয়া ইংরেজি হচ্ছে গো, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, শেখা, শেখা ইংরেজি হচ্ছে লার্ন। আমরা এই 5টি ভার্ব দিয়ে প্রত্যেকটি ভার্বের সাহায্যে 8টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। আমি দেখাই, দ্বিতীয় ভার্বটি দেখাই। আমি যাওয়া ইংরেজি কি? গো। এখানে আমি করা দিয়ে 8টি সেন্টেন্স লিখেছি, এখন আমরা যাওয়া দিয়ে 8টি সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন আমি যাই, তখন কিন্তু আই ডু হবে না, তখন কি হবে? আই গো। আমরা যাই, উই গো। তুমি যাও, ইউ গো। তোমরা যাও, ইউ গো। তারা যায়, দে গো। সে যায়, হি গোজ। মিনা যায়, মিনা গোজ। রাকিব যায়, রাকিব গোজ। এভাবে আমরা প্রতিটি ভার্ব দিয়ে 8টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। আমরা আরেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, যেমন দেওয়া, দেওয়া ইংরেজি কি? গিভ। আমরা একটু প্র্যাকটিস করি। আমি করি পরিবর্তে তখন আমরা কি বলবো? আমি দেই। তাহলে তখন কি হবে? আমি দেই, এটা ইংরেজি হবে আই গিভ। আমরা দেই, উই গিভ। তুমি দাও, ইউ গিভ। তোমরা দাও, ইউ গিভ। তারা দেয়, দে গিভ। সে দেয়, হি গিভস। মিনা দেয়, মিনা গিভস। রাকিব দেয়, রাকিব গিভস। অবশ্যই খেয়াল করতে হবে প্রথম 5টি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, কোনো ধরনের পরিবর্তন হবে না, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। কিন্তু যখন আমরা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নিব, যেমন সে, মিনা, রাকিব, এরকম ধরনের সাবজেক্ট নিব, তখন কিন্তু ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। সুপ্রিয়, এভাবে তোমরা যে কোনো ভার্ব দিয়ে 8টি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে। আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ক্লাসটি খুব সহজে বুঝেছ। আমরা এখন প্যাটার্ন 1-এর সাথে কিছু শব্দ যোগ করে কিভাবে এই প্যাটার্ন 1টিকে আরও বড় করা যায় সেটা শিখবো ইনশাল্লাহ। এখানে লেখা আছে আমি করি। আমরা যদি আরেকটি শব্দ এখানে যোগ করি যে আমি কি করি, যেমন আমরা বলি না যে আমি কাজটি করি, যদি আমরা বলি যে আমি কাজটি করি তখন এটার ইংরেজি কী হবে? শুধু আমি করি, এটার ইংরেজি হচ্ছে আই ডু। আর যখন বলবো যে আমি কাজটি করি তখন কি হবে? আই ডু দ্য ওয়ার্ক। আমরা এই ভার্বের বেস ফর্মের পরে কি বসাবো? দ্য ওয়ার্ক বসাবো। আমি কাজটি করি, এটার ইংরেজি কী হবে? আই ডু দ্য ওয়ার্ক। আমরা আরেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, হ্যাঁ, যেমন শেখা ইংরেজি কি? লার্ন। যেমন আমি শিখি, এটার ইংরেজি কি? আই লার্ন। আমরা যদি এটার সাথে একটু লিখে বুঝাই তোমাদেরকে, আমি শিখি, এটার ইংরেজি কি? আই লার্ন।
আমি শিখি এটার ইংরেজি হচ্ছে আই লার্ন। আমরা যদি একটু একটা শব্দ যোগ করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা আর একটু বড় হবে। যেমন আমি যদি বলি যে আমি ইংরেজি শিখি, আমরা প্রথম সেন্টেন্সে লিখেছি আমি শিখি, এখন কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে একটা শব্দ আমরা অ্যাড করেছি যে আমি কি শিখি, আমি ইংরেজি শিখি। তাহলে আমি শিখি এটার ইংরেজি হচ্ছে আই লার্ন। আর যখন বলবো যে আমি ইংরেজি শিখি তখন কি হবে, আই লার্ন ইংলিশ। জাস্ট আমরা ভার্বের পরে ইংলিশ বসাই দিব। এভাবে আমরা প্যাটার্ন ওয়ানের সাথে আরও কিছু শব্দ যোগ করে প্যাটার্ন ওয়ানটিকে বা সেন্টেন্সটিকে আরও বড় করতে পারি। এখানে আমি লিখেছি যে আমি ইংরেজি শিখি, এটার ইংরেজি কি আই লার্ন ইংলিশ। এখানে আমির পরিবর্তে আমরা আরও 8টি সাবজেক্ট দিয়ে, আমি সহ 8টি সাবজেক্ট দিয়ে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। যদি বলি আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তোমরা ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখে, দে লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখে, হি লার্নস ইংলিশ। মিনা ইংরেজি শিখে, মিনা লার্নস ইংলিশ। রাকিব ইংরেজি শিখে, রাকিব লার্নস ইংলিশ। এভাবে আমরা প্যাটার্ন ওয়ানের সাথে কিছু নাউন যোগ করে প্যাটার্ন ওয়ানটিকে আরও বড় করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ক্লাসটি খুব সহজে বুঝেছ। আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আমরা পরবর্তী ক্লাসে প্যাটার্ন 2 নিয়ে এসে হাজির হব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।